আচ্ছা, সবাই আসুক। আমরা এখন দেখবো যে আরেকটা অংশ বাকি ছিল, সেটা একটু শেষ করে ফেলি। সেটা হচ্ছিল লিঙ্কডইন, মানে প্রোফাইল অপটিমাইজেশন বা লিঙ্কডইন অপটিমাইজেশন। সেটা হচ্ছে আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। সেটা হলো আমি আমার একটা ব্রাউজারে গেলাম যেখানে আমার লিঙ্কডইন প্রোফাইল শেয়ার করা আছে, লগ ইন করা আছে। আমি ওখানে গেলাম, এই তো আমার লিঙ্কডইন প্রোফাইল আমাকে নিয়ে যাচ্ছে। তো লিঙ্কডইন প্রোফাইলটা আসলে আমরা কি, আমরা লিঙ্কডইনের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যেদিন পরিচিত হয়েছিলাম, তো সেদিন আমরা জানছিলাম যে লিঙ্কডইন প্রোফাইলটা হলো এক একটা সিভি প্রোফাইল। প্রত্যেকের সিভি প্রোফাইলে এক ধরনের লিঙ্কডইন প্রোফাইল। তো কি ধরনের সিভি প্রোফাইল সেটা আজকে আমি একটা এক্সাম্পল দেখাই। আমি আমার লিঙ্কডইনের যতগুলো আপনার সেকশন আছে সবগুলো সর্বোচ্চ ফিল আপ করার চেষ্টা করছি। করার পর ওখানে আমি এখন একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে আমরা মোড়ে ক্লিক করলাম, স্ক্রিন শেয়ার আছে না? সেভ টু এ পিডিএফ আমি ক্লিক করলে আমার লিঙ্কডইনের যত কিছু আমি মানে ইনফরমেশন লিঙ্কডইনকে প্রোভাইড করছি সবকিছু একটা সিভি আকারে বা পিডিএফ আকারে চলে আসতেছে। তো আমি এটা একটা নিউ ফোল্ডার ভিতর নিয়ে নিই, নেওয়ার পর সেভ দিয়ে দিলাম। দেন দেখেন, এটা কি আমার হোল একটা সিভি তৈরি হয়ে যায় নাই বা একটা রেজুমি তৈরি হয়ে যায় নাই? এখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, তারপরে আমার লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে, আমার কি কি স্কিল আছে সেগুলো দেওয়া আছে, তারপরে কি কি ভাষা পারি কি না, আমার পরিচয়, আমার একটা বায়ো দেওয়া আছে, এক কথায় যে পরিচয়টা আমাকে ইয়ে করা যায়, আর সামারাইজ করা আছে, তারপরে এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে, এডুকেশন শেয়ার করা আছে। তো আমার কিন্তু একটা সিভি কিন্তু হোল রেডি হয়ে আছে এখানে। কিভাবে আমি লিঙ্কডইনের প্রত্যেকটা সেকশন ওয়ান বাই ওয়ান আমি ফিল আপ করছি তাদের ডিমান্ড। আর এটা ছাড়াও আরেকটা কাজ করতে পারি, আমি বিল্ড এ রিজুমিতে ক্লিক করছিলাম, করার পর ক্রিয়েট ফ্রম প্রোফাইলে ক্লিক করলাম, করার পর এখানে আমি বসে থেকে যদি আমি প্রত্যেকটা সেকশন ওয়ান বাই ওয়ান ইয়ে করি, মানে ইনসার্ট করি, ভ্যালুগুলো ইনসার্ট করি, তাহলে আমার একটা সিভি তৈরি হয়ে যাবে। আমি এগুলো করছি, করার পর দেখেন সবকিছু ফিল করছি, করার পর এখন আমি এখানে আমার একটা সিভি পাচ্ছি, সেই সিভিটা আপনাকে দেখাই দিই। আচ্ছা, দেখেন আমার আরেকটা রিজুমি কিন্তু রেডি। আমার অত কোনো কিছু ইউজ করা লাগতেছে না, জাস্ট লিঙ্কডইনের হেল্প নিয়ে আমরা একটা রিজুমি ইউজ করতে পারতেছি। আর আরো কিছু ফিল আপ মানে সেকশন ক্রাইটেরিয়া আছে যেগুলো যদি ঠিক মতো আমরা সবাই ফিল আপ করি, তাহলে এই যে আমার প্রোফাইলে যাই, যাওয়ার পর আমি দেখেন এখানে কিন্তু আমি বলে রাখছি ওপেন টু ওয়ার্ক 10 রোজ সি অল ডিটেলস, মানে ক্লিক করি। আমি কি কি পদের জন্য রেডি আছি, কোথা থেকে কাজ করতে পারবো, কিভাবে কাজ করব, সবকিছু আমি এখানে লিখে দিছি। আর এই জিনিসটা আমি করে মানে জব প্রেফারেন্সটা আমি এখানে আপ করে দিছি। এতে যারা রিক্রুটার থাকবে, এখানে আমি লিখে দিছি অনলি রিক্রুটার্স, তারা আমার এই প্রোফাইলটা ভিজিট করতে পারবে। করার পরে যদি তার সাথে মানে তার ডিমান্ডের সাথে আমার মানে স্কিল ম্যাচ করে, সেক্ষেত্রে আমার প্রোফাইলটা সে অনায়াসে খুঁজে পাবে, এবং আমি যদি তার কাছে যদি এরকম কোনো জব থাকে যেটার জন্য আমি কোয়ালিফাইড, সেখানে সে আমার জবটা অফার করবে। তো এইভাবে আমাদের লিঙ্কডইনের প্রত্যেকটি প্রোফাইল মানে ক্যাটাগরি আমরা আপগ্রেড করতে পারি। তো আপনারা যে কাজটা করবেন, আপনাদের ইন্ট্রো দেওয়া আছে, এগুলো ফিল আপ করবেন, অ্যাবাউট ফিল আপ করবেন, প্রত্যেকটা পয়েন্ট ওয়ান বাই ওয়ান ফিল আপ করে নেবেন। নেওয়ার পর আপনাদের যে সিভিটা আসবে সেই সিভিটা আমার সাথে শেয়ার করবেন। আচ্ছা, এটুকু বুঝতে গেলে কি কোনো অসুবিধা হয়েছে? সিভিটা কিভাবে আনলেন একটু আবার দেখান। আপনারা যে কাজটা করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে আসলেন, আসার পর প্রত্যেকটা ঘর প্রত্যেকটা সেকশন আপনি নিয়ে কাজ করবেন। আপনার ইন্ট্রো দিবেন একটা সুন্দর দেখে, অ্যাবাউট দিবেন, ফিচার দিবেন, এগুলো প্রত্যেকটা কিছু আপনি ওয়ান বাই ওয়ান ফিল আপ করবেন। করার পর যখন কি হবে, আপনার একটা পিডিএফ ফাইল আমাকে আপনারা সাবমিট করবেন। কি সাবমিট করবেন? এই দেখেন সেভ টু পিডিএফ লেখা আছে, এখানে ক্লিক করলে পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আপনাদের কোনো কিছু লিখতে হবে না। এটার একটা ফাইল আমাকে শেয়ার করবেন, আর দ্বিতীয় আরেকটা ফাইল শেয়ার করবেন। এখানে লেখা আছে বিল্ড এ রিজিউম বা রিজুমে। এই বিল্ড এ রিজুমেতে ক্লিক করলে আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, যাওয়ার পর ক্রিয়েট ফ্রম প্রোফাইল, আপলোড রেজুমে, এগুলো সবগুলো কাজ করে নিয়ে এখান থেকে আপনার একটা রেজুমে পাবেন, যে রেজুমেটা দেখতে অনেকটা এরকম হবে।
এরকম। তো এই দুইটা প্রোফাইল বা দুটা সিভি বা রেজুমে আপনারা আমার সাথে শেয়ার করবেন। আমি এটার একটা অ্যাসাইনমেন্ট আমি ক্লাসরুমে দিয়ে দিব, আপনারা আপনাদের লিঙ্কডইন কাজটা করে আমাকে জিনিসটা প্রোভাইড করবেন। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন ক্লাসে 12 জন আছে উপস্থিত, তাদেরকে বলে দেই। সেটা হলো আপনার এই যে এখানে আমাকে এখন একটা ইংলিশে স্কিল টেস্ট দিতে হবে। এই স্কিল টেস্টটা যদি আমি পাস করি সেই ক্ষেত্রে আমার ফাইবারের প্রথম গিগটা আমি পাবলিশ করতে পারবো। আদারওয়াইজ দ্বিতীয়বার সুযোগ দেয় কিনা আমার জানা নাই। 90 ডেজের জন্য আমি এখন এক্সাম দিতে পারবো না। তো খুব সাবধানে ইংলিশের স্কিল টেস্টটা আমাদেরকে দিতে হবে। প্রাথমিক অবস্থায় এই জিনিসটা ছিল না। সেটা হলো আপনারা চাইলে গিগ পাবলিশ করতে পারতেন, স্কিল টেস্ট ওটা পরে ঐচ্ছিক ছিল। কিন্তু এখন যে বিষয়টা হয়ে গেছে, আপনাকে আগে ইংলিশ স্কিল টেস্ট দিতে হবে, তারপরে আপনি গিগ পাবলিশ করতে পারবেন। দেখেন আমরা ব্রেকের আগে আমাদের এটা পাবলিশ দিয়েছি, আমাদের কিন্তু এখনো পাবলিশ হয়নি। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে স্কিল টেস্ট নিব। আচ্ছা, যারা যারা একটু ইংলিশ আমাকে হেল্প করতে পারবেন তারা একটু ইয়ে করবেন, আপনাদের মাইক্রোফোনটা আনমিউট করে নেবেন। আরেকটা কথা ছিল, হ্যাঁ মনিল ভাই বলেন। আমারটা তো তিনি আমারটা তো আমাকে ধরতে আপনার তো মনে হয় ইংলিশের ওই যে আমরা গতদিন একটা কাজ করছিলাম, সেটা হচ্ছিল কি যে এখানে আমাদের মানে ল্যাঙ্গুয়েজের ওখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ওটা নিয়ে আমরা কাজ করছিলাম, ওটার জন্য হয়তো বা আমাদের এখন নিচ্ছে। আচ্ছা আমি ওটা একটু চেঞ্জ করে দেখি তো। আচ্ছা প্রতিটা গিগের জন্য কি আলাদা আলাদা স্কিল টেস্ট দিতে হবে নাকি না একটা না, অ্যাকাউন্টের জন্য শুধু একবার স্কিল টেস্ট? একটা অ্যাকাউন্টের জন্য একবারই। আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি, তো দেখি তো হয় কিনা। আমি এভাবে দিচ্ছি, আপনি যেভাবে দিচ্ছেন আমি করি, তারপর তো হচ্ছে আমার। তো হতে পারে আপনার এই গিগটার জন্য নিচ্ছে। ও আচ্ছা, আমার গিগ চলে আসছে না, ড্রাফটসে আছে, এখন আসেনি। আচ্ছা, লেটস মেক শিওর ইউ আর ফুলি কোয়ালিফাইড টু অফার ইউর সার্ভিস উইথ দ্য ফলোইং চেকস। তো এখানে আমাকে ইংলিশ স্কিল টেস্ট নিচ্ছে আমার থেকে, তো আমাকে দিতে হবে। তো আপনারা একটু যারা ইংলিশে একটু মানে কি বলে ওটা কোয়ালিফাইড আছেন বা পারবেন, তারা একটু আনমিউট করে আমাকে একটু হেল্প করবেন। ওকে, টেক এ টেস্ট। এখানে আমার সিলেবাসটা দিয়ে দিছে। এখানে আমার ডিউরেশন 40 মিনিট, 40টা এমসিকিউ দিতে হবে। আচ্ছা, 2টা থেকে 8টা, এখানে অনেকগুলো রুলস লেখা আছে, আমি এক এক করে পড়ে নিই। কনজাংশন, প্রোনাউন, আর্টিকেল, কোয়ান্টিফায়ার্স, কাউন্ট, নন কাউন্ট নাউন্স, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, ভার্বস, টেন্স, কন্ডিশনাল, জিরান্স, ইনফিনিটিভস, ভোকাবুলারি, কোয়েশ্চেন, পাংচুয়েশন। Who should take this test? The US Basic English Test, Evaluation, Grammar, Punctuation, আচ্ছা লেভেল। What the test is about, topics covered, আচ্ছা এখানে অনেক কিছু লেখা আছে, লাগতেছে না। ওকে, ইনস্ট্রাকশন আমাদের অবশ্যই পড়তে হবে। প্রত্যেকটা কোশ্চেনে 2টা থেকে 8টা করে অপশন থাকতে পারে। ওয়ান অর মোর মে বি কারেক্ট, যেখানে এক বা একাধিকটা ঠিকও হতে পারে। There is no penalty for guessing if you don't know the answer, therefore make sure you attempt all the questions. আপনি না চাইলে অনেক সবগুলো কোশ্চেনে ফিল আপ করতে হবে। ইন অর্ডার টু পাস ইউ উইল নিড টু অ্যান্সার দ্য অ্যাটলিস্ট 70% অফ দ্য কোশ্চেন কারেক্টলি। আপনাকে 70টা মানে 40-এর কোশ্চেনের ভিতর 70%, তাহলে 40-70% কত হয় সেটা ক্যালকুলেট করে নেবেন।
যেটা হয় সেই পরিমাণ কোশ্চেনটা ঠিক মতো অ্যান্সার দিতে হবে। ওকে, দ্য ক্লক টাইমিং অফ ইউর স্কিল টেস্ট ইজ লোকেটেড অ্যাট দ্য টপ অফ দ্য টেস্ট উইন্ডো। এখানে আপনারটা দেখানো হবে যে আপনি কতগুলো অ্যান্সার ফিল আপ করছেন। আচ্ছা, the test is best viewed using Internet Explorer version 11 or higher, Mozilla Chrome। আচ্ছা, এখানে কিছু ব্রাউজার ওরা সাজেস্ট করছে। Question will be displayed one at a time, একটা কোশ্চেন এক সময়। A next button is provided at the bottom of the test page and navigating to the next question, do not press the next button if you have not answered the question। আচ্ছা, একটা সময় একটা কোশ্চেন শো করবে এবং ওই কোশ্চেন ফিল আপ করার পর দ্বিতীয়টা কোশ্চেন আসবে। Once you have answered the question, you cannot go back and change your answer। আচ্ছা, আমরা একবার কোশ্চেন ফিল আপ করলে আমাদের অ্যান্সার চেঞ্জ করতে পারবো না। Do not use the shortcut menu options, mouse right click or the keyboard for navigating backward or forward within the test। কোনো প্রকার মাউস বা অন্যান্য কোনো বাটন ইউজ করতে পারবো না, শুধু টেস্ট ইয়ে বাদে। There is a 1-day waiting period between test retakes। You can only take a test twice in 3 months time window। যেটা আমি বললাম, যদি আজকে আপনি এক্সামটা দেন এবং আপনি যদি 28টা মানে 40-70% 28টা কোশ্চেন ঠিক মতো ফিল আপ করতে না পারেন, তাহলে আপনাকে 24 ঘন্টা সময় দেওয়া হবে পরবর্তী টেস্টের জন্য। অর্থাৎ আজকে বিকাল 5টা দিলে কালকে 6টা বা 7টার পর আমি টেস্ট দিতে পারবো, এই টেস্টটা দিতে পারবো। আর দুইবার যদি এক মাসের ভিতর নিয়ে নেই, মানে একবারে যদি দুইবার নিয়ে নেই, মানে আগামীকালকে যদি না পারি তাহলে 3 মাস আমাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই ইনস্ট্রাকশন নিয়ে তার কোনো সমস্যা নেই। ওকে, সবাই প্রিপেয়ার থাকবেন, আর যারা একটু পারবেন সাজেস্ট করবেন তারা একটু আনমিউট করে রাখে দেন। আমি টেস্টে স্টার্ট ক্লিক করলাম। আর এখানে বলা হয়েছে যে আমি যখন কাজ করব তখন কোনো অবস্থায় আমার উইন্ডো মানে টেস্ট উইন্ডো ছাড়া আমি অন্য কোনো উইন্ডোতে মুভ করতে পারবো না। যদি করি সেক্ষেত্রে আমাকে এখানে মানে ওটাকে এক্সপেল করে দেওয়া হবে। তো আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, আমি একটু জুম ইন করে নিই। আচ্ছা, fill in the blank with the correct word। আচ্ছা, it was a dash that we both arrived at the same time। Coincidence। Coincidence। Okay. Every time, although, as far as, in order that। আচ্ছা, Every time। এটা মনে হয় Igor go every day after he finishes work। Where does বা what does, সম্ভবত where does হবে। Fire dust। হ্যাঁ, পাংচুয়েশনের কলাম ইয়ে কমা সেমিকলন। 2 নাম্বারটা ভাইয়া। আচ্ছা, 3 নম্বরটা মনে হচ্ছে, আপনারা একটু সাজেস্ট করে নেন। জি ভাই, 3 নাম্বারটা। দেয়ার শুজ। আমার 1 নম্বরটা মনে হচ্ছে, আপনাদের? কুকিং। এটা তো হওয়ার কথা। আচ্ছা, চার নাকি 3? ইমপ্লাইড। ইমপ্লাইড না? এগুলোই তো মনে হচ্ছে। ইমপ্লাইডই হবে। ওকে, 3-4 এর ভিতরে একটা হবে। When I graduate from college, university, I graduated from college। ফিউচারে।
No. Past tense. When I graduated from college, I had to move to New York. I moved. A হতে পারে অথবা C হতে পারে। এ হলে একটা বিষয় দেখেন, টু নিউ ইয়র্ক লেখা আছে। আই হ্যাড মুভ টু, এটা হবে কি? I had to, আচ্ছা, I moved to C হবে তাহলে। আচ্ছা, it wasn't dashed, yeah, he had ever seen, but it was a good one. Best আর good, and কোনটা হবে একটু কনফিউজড। Wasn't best. B নাম্বার মনে হচ্ছে। 2 না? মনে হচ্ছে তো তাই। আমারও। হ্যাঁ, মোটাই হবে। Step and ফরওয়ার্ড মনে হয় নাকি নেক্সট? আচ্ছা, forward ফরওয়ার্ড দিলাম। it's important. Any new project. It's important. Time. আমি 1 নম্বরে, কারো যদি কোনো অবজেকশন থাকে জানান। Time. হ্যাঁ, 1 নম্বরটাই মনে হচ্ছে। আচ্ছা, যেটা বসায় মনে হচ্ছে যে শ্রুতি মধুর শোনা যায় ওটাই। You need a good sense of humor to enjoy. Sense of humor. 1 নম্বরটাই। এত বেশি 1 নাম্বার আসতেছে দেখে একটু ভয়ও লাগতেছে। যাওয়াই হোক, আমার তো এটা রিয়েল অ্যাকাউন্ট না। I love him and এটা আমার কাছে 1 নম্বর মনে হচ্ছে। এটা 1 নম্বরই তো মনে হচ্ছে। হ্যাঁ, বেশিরভাগ সময় দেখা যায় যে চিন্তা করতে 4 নম্বরটা নয়। the following sentences. However, she will believe she doesn't like it. এই নাম্বার যেটা বলবেন ভাই, আমি পাংচুয়েশন আমার দুর্বল। we have to টার্ন অফ মনে হয়। off all the phones in dinner. হ্যাঁ, off. আচ্ছা, 34 মিনিট আছে এখনো। কতগুলো হলো? 17 নম্বর ঘরে আছে আমরা এখন। আমাদের আচ্ছা, 40 নম্বর ঘরে যেতে হবে। ফ্রেন্ডশিপ, মোস্ট ফ্রেন্ডশিপ সবই তো মনে হয়। না শুধু ফ্রেন্ডশিপ হবে না, আমার কেন জানি মনে হচ্ছে। এই নাম্বার এ, ডি মোস্ট ফ্রেন্ডশিপ ইজ হার্ড টু মেইনটেইন ফর সেভারাল ইয়ার্স। আমার কেন জানি ডি আর এর ভিতরে কনফিউশন লাগতেছে। সাম ফ্রেন্ডশিপ হবে না ভাই। আচ্ছা, ডি দিয়ে দিলাম। আচ্ছা, আবার পাংচুয়েশন আসছে, একটু দেখেন। Story is closed. We should try another. Full stop. ফুল স্টপ না কমা? Full stop. যে ক্যাপিটাল হয়ে গেছে না? আচ্ছা, হ্যাঁ, ক্যাপিটাল হয়ে গেছে। থ্যাংক ইউ। বুর্জ খলিফা আসছে, এখন দেখি। Is the number. হ্যাঁ, সি। We all get in shelter.
in the center. ওকে Eyes and মি হবে মনে হয় I are going up. I of one আই না মি ভাই শিওর হয়ে বলেন the Google Play. হ্যাঁ সময় আছে সমস্যা নেই Eyes and I are I. ওকে বি মনে হচ্ছে আপনারটা বলেন Nevertheless, যাই হোক আরো বেশি গাছ লাগাতে হবে. There is still enough shade for সি দিয়ে দেবো বাকিগুলো মিলতেছে না. আচ্ছা একটি while হতে পারে কিনা তার আচ্ছা সময় আছে দেখেন while মনে হচ্ছে while ঠিক আছে while মনে হয় হবে. একটা বলেন যে কোনো এ বি সি কোনটা while নেন ভাই বেশিরভাগ গুলোই তো এই অ্যানসার হচ্ছে. আচ্ছা আমি ফাইল দিয়ে দিলাম will work. এটা তো না হ্যাঁ ওকে 30 মিনিট আর কোশ্চেন আছে হচ্ছিল 26টা না 16টা. হ্যাঁ ওরকমই 17টা Please work carefully. A. ডি মনে হচ্ছে অন্য কারো এখানে কিন্তু আনটিল লেখা আছে মিড নেটের আগে এটা আনটিল লেখানো আছে সেজন্য বলতেছি আমি বারবার হ্যাঁ ঠিক আছে তো তার আগে নেগেটিভ হতে হবে. কোনটা দেব এ দেন না. আর কোনো অবজেকশন আছে এ নিয়ে আমার কেন যেন ডি মনে হচ্ছে আমি বুঝতে পারতেছি না আমি জানি না এটা আনটিল লাগে এখন ডাজন তো হওয়ার কথা আর পর্যন্ত রাখেন এটা ভাই ডাজন পায়. আচ্ছা একটু আপনারা ওপর 10-20 করে একজন আমাকে জানান যে কি দিব দাঁড়ান আমি কিন্তু গুগলে হ্যাঁ গুগল সার্চ করেন আপনি. আমি কিছু করতে পারবো না আমার হাত এখানে ব্লক এটা হবে না কারণ আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত. দাঁড়ান পাইছি অ্যানসার তো পাই কোশ্চেনটা কি হতে পারে সমস্যা নাই সময় আছে আমাদের আমার ডি এই কারণে মনে হচ্ছে যে বাংলা অর্থটা এমন দাঁড়াচ্ছে না যে জেমির যে ফ্লাইটটা সেটা মানে মধ্যরাতের ভিতরে চলে আসবে আনটিল মিডনাইট আর একটা ডাজেন অ্যারাইভ এটাও তো হতে পারে ভাই দেখতেছেন কেউ কি হচ্ছে
হ্যালো, হ্যালো, ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি? ওয়াইফাই কি চলে গেছে তোমার? আচ্ছা, which answer is correct? We are going to stay the night at the John's house. এখানে বি নাম্বারটা হবে। ওকে, নেক্সট। Mr. Faisal said that Mr. Faisal said that he didn't see the David. He didn't see David since yesterday morning. Okay, as in see. Okay. Okay. Which of the following sentences is punctuated correctly? So Mr. Derek will take the company car is bigger than hers. Okay. Next. Which of the following sentences is punctuated correctly? June will present chapter 1 and Josh will present the rest. আচ্ছা, এই বীজ বিরোধ জন্য একটা rest. So dinner didn't start until 9 p.m. because everyone was too late. The security guard stopped the thief from stealing 2 sweaters. Achha. The budget report for last year was very well researched.
Okay. The arrow flew beyond the target but just missed its mark. Beyond the target but just missed its mark. Next. Once everyone is the sheep will leave. Once is throughout at of next হচ্ছে হলো Ani opened the umbrella before the children handle close her to keep dry. Annie opened the umbrella and the children handle close to her to keep dry. Either of them. Okay. By next month, the company sells 2,000 self-driving cars. Will company by next month the company will have sold. By next month, the company will have sold. Company. আচ্ছা একটা দিয়ে দিই what say your performance what did she say about okay what did she say এটা হবে perfect okay and এটা হচ্ছে আমাদের last question you should be more attentive in class এটা হচ্ছে আমাদের test finish yes are you sure want to win the test yes okay আচ্ছা আছেন হ্যালো জি ভাইয়া আছে। ভাই আমার ডাটা ডিসকানেক্টেড হয়ে গেছিল আর বিপদের সময় কাউকে আমি সাহায্য পাইলাম না একা একাই পার করতে হলো আমাকে তো পাস করছি 6.2 পাইছে আউট অফ 10 এটা রেকর্ডিং এ দেওয়া আছে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন ওকে এখানে আমরা কন্টিনিউ দিতে পারেন স্ক্রিন শেয়ার হয় নাই না আমার ডাটাটা মানে নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে গেছিল এই কারণে আমি ব্যাকও করতে পারছিলাম না কারণ ফাইবার ওখান থেকে ব্যাক করলে এক্সাম আমি দিতে পারবো না তো এখানে আমি ব্যাক করলাম করার পর এই যে এক্সাম কমপ্লিট করলাম আমার 25টা ঠিক ছিল 40টার ভিতর আমার পাসিং স্কোর 6 আর এখানে আমি কন্টিনিউ উইথ ফিডব্যাক দিতে পারি আর উইথআউট ফিডব্যাক আমি উইথআউট ফিডব্যাক তো পার হয়ে গেলাম স্যার স্ক্রিন আসে নাই তো স্যার আসা তো কথা আসছে স্যার আচ্ছা এই দেখেন আমার স্কিল টেস্টটা নিয়ে নিছে এখন আমি গিগটা পাবলিশ করতে পারবো পাবলিশ গিগ এই যে আমার গিগ এখন লাইভে আছে আমি এটা চাইলে শেয়ার করতে পারি কপি পেস্ট এন্ড গো দেখি তো আসে কিনা এই যে আমার গিগ চলে আসছে ওকে তো আমরা আমাদের প্রথমে একটা টেস্ট দিলাম টেস্টের জন্য আমি আজকে রাতে আপনাদের একটা ওয়েবসাইট সাজেস্ট করবো নি আপনি ওই টেস্টটা ওখান থেকে একটু কোশ্চেনের বিভিন্ন প্যাটার্ন গুলো একটু দেখে নেবেন আর সবচাইতে ভালো হয় সবাই মিলে করি কাজ হারি যদি নাইলাস ওটাতে এতে আপনার মনে করেন আমাদের ভিতরে এখানে অনেকেই আছে ইংলিশের মানে ওয়েল স্কিল্ড তো তার মানে যখন একসাথে একটা কাজ করব তখন এই কাজটা আমার খুব ভালো মতো হবে আচ্ছা আমি চ্যাট বক্সে আমার এক্সামটা দিয়ে দিব তো আগে কে বলতেছেন আর আমি ময়নুল হক হ্যাঁ আমরা পারলে ডেইলি নির্দিষ্ট একটা সময় রাখবো ডেইলি পারলে যদি সম্ভব হয় যারা পারবেন মানে কনফিডেন্স আছে
যে আমি একা একা পারবো তারা দিয়ে ফেলবেন, আর যাদের মনে হচ্ছে যে দেওয়া মানে সবাই মিলে দিলে বেটার হয়, তো তারা মানে আমাকে নক দিয়ে রাখবেন রাতে, আমি পরের দিন তাদেরকে একসাথে ইয়ে করবো। মানে যে এক্সাম দিবে সেই স্ক্রিন শেয়ার দিবে, দেওয়ার পর আমরা যারা এই অপোজিটে আছি তারা বিভিন্নভাবে হেল্প করবো। তো আমি এখানে আমার গিগে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু ভিজিট করে আসেন, দেখেন তো দেখা যায় কিনা। স্যার আমার তো কমপ্লিট ডিটেলটা দেওয়া যাবে দিলে এখন জীবনে দিই দেখো। আচ্ছা, আপনার গিগ গিগ রেডি না এক্সাম কমপ্লিট? লিখ দিয়ে দিছি এক্সামটা আর কি বাকি তো দেই নিয়েছি। আচ্ছা, ওটা পরে দেখতেছি, আগে আমি ক্লাসটা একটু মানে ইয়েতে নিয়ে আসি, সাথে নিয়ে আসি। ভাই এই গিগে যদি এখন কোনো কাজ পান তখন? কাজ পাইলে কাজ করতে হবে, টাকা ফিরি ফিরি ছাড়বো কেন। তো আমাদের প্রফেশনাল একটা গিগ রেডি হয়ে গেছে। এখন আমরা আমাকে রিসেন্টলি কয়েকদিন আগে আমাদের একজন ভাই ওয়াসিফ ভাই, সে খালি বারবার বলতেছিল যে আমরা বিটলি বিটলি এই জিনিসটা কি। তো আমি বলছিলাম যে আমাদের নেক্সট ক্লাসে আপনাকে দেখাবো। তো আজকে আমরা বিটলি সম্পর্কে একটু ধারণা নিব শেষ অংশ আমাদের ক্লাসের। সেটা হলো বিটলি হচ্ছে একটা শর্ট লিঙ্কার। এটা আপনার একটা বড় একটা লিঙ্ক, সে কি করবে সংক্ষিপ্ত রূপে প্রিপেয়ার করে দিবে। তো প্রথমে আপনাকে যদি যাদের আইডি সাইন আপ করা নাই তারা সাইন আপ করে নেবেন। যেহেতু আমার আইডি সাইন আপ করা আছে, তো আমি লগ ইন করে নিচ্ছি। আমার গুগল অ্যাকাউন্টের সাথে লগ ইন করা আছে, আমি ওখানে একদম জাস্ট সিলেক্ট করে দিলেই আমাকে নিয়ে যাবে। এই যে ওয়েলকাম ব্যাক, ইউ আর অ্যাবাউট টু ক্রিয়েট এ বিটলি অ্যাকাউন্ট, লিঙ্ক এ গুগল অ্যাকাউন্ট। আচ্ছা, আমাকে নতুন করে ওয়েট, আই হ্যাভ অলরেডি বিটলি অ্যাকাউন্ট, ফরগট। আচ্ছা, আমি নতুন করে একটা ক্রিয়েট করি, ওটাই বেটার হবে। নূর মোহাম্মদকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, যদি এখানে থাকে থাকলো না তারা। আচ্ছা, ক্রিয়েট এ নিউ বিটলি অ্যাকাউন্ট। পেস্ট ইউআরএল, ব্র্যান্ড ইউর লিঙ্ক। তো আমার লিঙ্কটা আমি এখানে পাই গেছি, আমি এখানে পেস্ট করে দিচ্ছি, শর্ট টার্ন করার চেষ্টা করতেছি। আচ্ছা, কপি, লিঙ্ক হ্যাজ বিন এডিটেড। আচ্ছা, আমি অন্য একটা ব্রাউজার নেই, কোন ব্রাউজার নিতে পারি, ইউসি ব্রাউজার নিই। দেন এখানে আমি লিঙ্কটা জাস্ট পেস্ট অ্যান্ড গো করে দিই। এটা থেকে আমার গিগ শো করবে কিনা এখন দেখতে পারবো। সচরাচর বাংলাদেশে বিটলি লিঙ্কগুলো অনেক সময় কাজ করতে চায় না কেন জানি, তো ভিপিএন দিয়ে আপনারা দেখতে পারেন কাজ করে কিনা। আর ওটা ছাড়াও আমি যে কাজটা করছিলাম, আমি গিগের লিঙ্কটা শেয়ার করি। কপি, কন্ট্রোল। আচ্ছা, এটা আমার নিচ্ছে না, আমি এটা স্কিপ করে গেলাম। তো বিটলি দ্বারা আপনার লিঙ্ক শর্ট করতে পারেন। এখন আমি আমার গিগের লিঙ্কটা শেয়ার করি, কপি, দেন আমার ইউজার ব্রাউজারে আসে, গো, পেস্ট অ্যান্ড গো। দেখেন আমার কাজ শেষ। তো এখন আপনাদের যে কাজটা সেটা হলো আপনার এরকম কিছু কভার পেজ রেডি করে ফেলবেন। তারপরে হলো আপনাদের লেখাগুলো লিখে ফেলবেন, যা যা করা ছিল কাজ করে নেবেন। আর যেহেতু আপনারা কভার লেটার বা রিজুমি রাইটিং প্লাস লিঙ্কডিন অপটিমাইজেশন পারবেন, তো এই কাজটা আমরা চাইলে আজকে একটা গিগ পাবলিশ করতে পারেন। এইটুকুনি কার কোনো সমস্যা আছে কি ভাইয়ারা? ভাইয়া আমি যদি অন্য টপিকের উপরে গিগ পাবলিশ করতে চাই হবে? হ্যাঁ, অবশ্যই পারবেন। গিগ কিভাবে পাবলিশ করবো সেটা তো আমরা দেখলাম, এখন আপনি কি টপিকের উপরে গিগ পাবলিশ করবেন সেটা আপনার বিষয়। আচ্ছা, যেরকম আমাদের এখানে ময়নুল ভাই, তিনি আজকে সকালে বা গতকালকে একটা গিগ উনি ক্রিয়েট করছেন, তো সেটা আমরা দেখলাম। তা আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট থাকেন বা আপনার মনে হয় যে এই গিগ পাবলিশ করলে যদি কাজ আসে আমি কাজটা করে দিতে পারবো, তো আপনি ওই বিষয়ের উপর মানে গিগ বানাতে পারেন। আচ্ছা, আর দ্বিতীয় আরেকটা বিষয় কোশ্চেন করা হয়েছিল যে আমার গিগের আমি এখন কিছু চেঞ্জ করতে যাচ্ছি।
জিরো ইমপ্রেশন, জিরো ক্লিক, জিরো অর্ডার, সবকিছু জিরো হয়ে আছে আমার। এই যে এটা অ্যাক্টিভ আছে। এখন আমি গিগে চলে যাই, সরি হোমে চলে যাই, ড্যাশবোর্ড। আপনি এগুলো একটু সুন্দর করে সাজাবেন, স্ট্যান্ডার্ড করার চেষ্টা করবেন ময়নুল ভাই। আর স্যার বুঝতে পারছি, আমি এটা কিছু কিছু জিনিসটা বুঝতে পারতেছি না স্যার। ওই যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন স্যার, যে কি আসলে এটা বুঝতে পারছি যে ইন্টিগ্রেশন শব্দ অর্থ কি? কোনো কিছু আপনার নতুন ভাবে যুক্ত করা, বৃদ্ধি করা, এটাকে বলে ইন্টিগ্রেশন। তা আপনার ওয়েবসাইটে আপনি কোনো কিছু বাড়াচ্ছেন, কিছু কিছু কমাচ্ছেন, বা আপনার কাজ নিয়ে যে কিছু রেডি করছিলেন, যে সবকিছু এই ওয়েবসাইট ইন্টিগ্রেশনের ভিতরে পড়ে। আচ্ছা, আমার যে জিনিসটা আসতেছে না সেটা হচ্ছে আমার গিগটা কই গেল এখানে। প্রোফাইল ওই, ওকে, চলে আসছে আমার গিগটা। তো আমি এখানে যে কাজটা করতে পারি, একজন আমাকে কোয়েশ্চেন করলো যে আমি গিগ আমি পাবলিশ করছি, এখন আমি গিগের কিছু জিনিস আমি এডিট করতে যাচ্ছি। তখন আমার প্রোফাইলে আসার পর এখানে আমার প্রোফাইলটা শো করতেছে, করার পরে যে এখানে ক্লিক করলেন, করার পরে এখানে গিগ অ্যাকশন, এখানে অনেকগুলো অপশন আসলো। তা আপনি এখানে পজ করে দিলেন। পজ করে দেওয়াতে কি হবে, আপনার গিগটা ভিজিবল হবে না। আপনার প্রোফাইলে এখন যদি কেউ ভিজিট করে, আপনার কোনো গিগ দেখতে পারবে না। আমরা পজে চলে গেলাম, যাওয়ার পর এখানে এডিট অপশনে ক্লিক করলাম। আপনার যদি মনে হয়, যেরকম একজন আমাকে বলছিল যে আমি একটা ক্যাটাগরি দিছি, আমি ওই ক্যাটাগরিতে বের হয়ে আসে আমি অন্য একটা ক্যাটাগরি দিতে যাচ্ছি, তো তখন আপনি দেখেন ক্যাটাগরি, রেজুমি রাইটিং কি কি দিতে চাচ্ছেন সবকিছু আবার নতুন ভাবে সাজিয়ে নিতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? আর যখন এই কাজটা শেষ হয়ে যাবে, আচ্ছা আমি সাপোজ এই ক্যাটাগরিটা চেঞ্জ করে দেই, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এটা কন্টেন্ট মার্কেটিং ভিতর দিয়ে দিলাম। আর পোস্ট যদি আমরা এডিট করি তাহলে কি প্রবলেম হবে? এ প্রবলেম হবে কিনা এ বিষয়ে সবচেয়ে বেটার হবে পজ করে কাজ করার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবকিছু এরকমই থাকলো। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, এই যে নিচে দেখেন সার্ভিস টাইপ। আচ্ছা, আমি এখন কোনো মধ্যে দিয়ে গেলাম। প্লিজ নো সাম ক্যাটাগরি রিকোয়ার্ড দ্যাট সেলার ভেরিফাই দ্যাট স্কিল। আচ্ছা, বাই হাউ আমার এখানে কিছু মানে নতুন করে আবার এগুলো সব কিছু সিলেক্ট করা লাগবে, এই কারণে হচ্ছে না। ওই জন্য আমার সেভ ট্যাব নিচ্ছে না, আবার নতুন করে এগুলো ট্যাগ আমাকে কাজ করতে হবে। তো এই জন্য আমি আর এটা করলাম না। কিন্তু আমরা চাইলে কিভাবে ক্যাটাগরি বা কোনো কিছু চেঞ্জ করতে পারেন, যেরকম পার্সোনালি কেউ যদি বলেন, ভাবেন যে আমার ইমেজটা সুন্দর আসে না এখানে, আমি নতুন করে একটা ইমেজ ইয়ে করবো, তো তখন এখানে আসে, এখান থেকে ডিলিট করে দিলেন ইমেজটা, দিয়ে নতুন একটা ইমেজ সিলেক্ট করে দিয়ে নেক্সট করলেন। এভাবে আপনি আপনার গিগে কাজ করতে পারেন। তো আমার সবকিছু যেহেতু অলোকে, আমি এটা ক্যান্সেল করে দিলাম। আমি আমার প্রোফাইলে ব্যাক করি। স্যার টোটাল গিগ থেকে সিলেক্ট করতে চাই। আচ্ছা, এটা অ্যাক্টিভ করে নিই। আচ্ছা, আমার কোচিং হচ্ছিল, কোচিং করা হচ্ছে যদি ডিলিট করতে চাই, অ্যাডভান্স অপশনে যাই, ডিলিট গিকেও আপনার অপশন আছে তো একটা। কই দেখলাম সেটা, যে আমরা গিগসে যাই। আচ্ছা, আপনি এটা মার্ক করে নেন। আচ্ছা, ডান পাশে একটা দেখতে আর এখানে যে ডিলিটে ক্লিক করলে গিগটা ডিলিট হয়ে যাবে। আশিক ভাই ক্লিয়ার?
আমার উপরে ড্যাশবোর্ড থেকে গিগে যাব, গিগে যাওয়ার পর আমার এখানে অপশনটা আসলো, আসার পরে মার্ক আপ করে ডিলিট করে দিলে আমার গিগটা ডিলিট হয়ে গেল। ওকে, আর আমার প্রোফাইলে আমি ব্যাক করি, দেখি আমি গিগ যেটা আমি করছিলাম, কাজ করছিলাম, সেই গিগটা কি এখন শো করতেছে কিনা। হ্যাঁ, আমার গিগ আবার ব্যাক করছে। তো এই ছিল আমাদের আজকে মূল বিষয়। আমি আজকে কি কি পড়ালাম তার একটা শর্টকাট সামারাইজ করে নিই। প্রথমে আমি যেটা বোঝালাম সেটা হচ্ছিল যে গিগ কি সে সম্পর্কে আমরা ধারণা নিলাম। গিগ হচ্ছিল আমাদের পুরো ফাইবারটা একটা মার্কেট প্লেস, আমাদের প্রোফাইল হচ্ছিল আমাদের একটা শপ, আর গিগ হচ্ছিল আমাদের মানে শপের একটা আইটেম। আর প্রথম আমাদের যে গিগটা নিয়ে আমরা কাজ করব সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, সে সময় আপনার প্রচুর কনফিডেন্ট থাকবেন, কোনোভাবেই ভাঙা যাবে না বা মনে হবে না পারবো না, অবশ্যই পারবেন। আর একটা কথা বলে দেই, যদি আপনার কাজ ভালো না হয় তাহলে আপনার বায়ার আপনাকে রিভিশনে ফেলাই দিবে, যে এই কাজটা হয় না আমাকে আবার বুঝাই দাও, আবার বুঝাই দাও, এরকম বারবার রিভিশনে ফেলাই দিবে। তো এটা হচ্ছে না আমাদের মানে প্র্যাকটিক্যাল লাইফে শেখার সবচাইতে বড় একটা মানে সুযোগ। তো এখানে কোনোভাবেই মানে ভীত বা কনফিডেন্ট লেস হওয়ার কোনো কারণ নেই। যেরকম আমি একটা উদাহরণ দেই, যে আপনারা অনেকে আমাকে বারবার সিভি পাঠাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আমার কিন্তু সিভি পছন্দ হচ্ছে না আমি কিন্তু কি করতেছি, আপনাদেরকে রিটার্ন করে দিচ্ছি, আপনি আমার আবার সিভি পাঠান, আপনার সিভি আমার পছন্দ হয়নি। তো এটা তো আপনার ভাঙে বললে চলবে না, যতক্ষণ পর্যন্ত আপনাদের ক্লায়েন্ট আপনার কাজ বুঝে না পাচ্ছে সে আপনাকে বারবার রিভিশনে ফেলাইবে। আর এটা অনেক সময় পেইন মনে হলেও এটা আপনার জন্য পরবর্তী যে কাজগুলো আপনার পাবেন সে ফিউচারে এই কাজে অনেক সুবিধা দিবে। তো এখানে সবসময় কনফিডেন্ট থাকবেন। তৃতীয় যে বিষয়টা আমি পড়াইছিলাম বা আলোচনা করছিলাম সেটা হচ্ছে গিগের টাইটেল। গিগের টাইটেলটা অবশ্যই আপনাকে সুন্দর হতে হবে, আর কিভাবে টাইটেল কালেক্ট করবেন সেটা আমরা ডিসকাস করছি, যে আমরা বিভিন্ন জায়গাতে কপি করব কিন্তু হুবহু কপি করব না। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমরা ক্যাটাগরি কি, সে ক্যাটাগরিটা আমি প্রথমে সার্চ দিব যে আমি কি নিয়ে কাজ করতেছি। সার্চ দেওয়ার পরে আপনার উপরে যে বিষয়টা আসবে, এই যে সুইচ টু বাইং এ চলে গেলাম। সাপোজ আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতেছি, পেজ সেটআপ, জাস্ট এটাকে সার্চ দেয়, এটা একটা সার্ভিস। এই যে আই উইল সেট আপ ইউর ফেসবুক অপটিমাইজ, যাই হোক এখানে লেখা আছে এটা আমার রিলেটেড। এ কি করছে, ডিজিটাল মার্কেটিং নিচে হচ্ছে হলো তার মেইন ক্যাটাগরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে তার সাব ক্যাটাগরি, আর তার প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন এটা হচ্ছে তার অ্যাডিশনাল ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি কি কি সেগুলো আপনি ওখানে চেক করে নেবেন। আর সবসময় মনে রাখবেন যে বেস্ট যাদের সেল মানে 1000 এর উপরে বা কাছাকাছি তাদেরকে ফলো করার চেষ্টা করবেন। তো এখান থেকে আপনি কি কি নেবেন সেটা হচ্ছে ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরিতে সেটা এখান থেকে দেখে নেবেন, বুঝে নেবেন যে আপনি যেভাবে সার্ভিস সার্চ দিচ্ছেন আপনার বায়ারও কিন্তু সেভাবে সার্ভিস সার্চ দিবে। নিজেকে বায়ার হিসাবে ভেবে তারপরে আপনি ওই ক্যাটাগরিগুলো মানে সিলেক্ট করে নেবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে হলো যে আমরা দ্বিতীয় যে বিষয়টা শিখছিলাম সেটা হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা আমরা কিভাবে লিখবো, আমরা প্রত্যেকের প্রোফাইলে গেলে অ্যাবাউট দিস গিগ নামে একটা অপশন পাচ্ছি। কোন একটা গিগে যদি আমি সিলেক্ট করি, গিগে একটা অপশন থাকে অ্যাবাউট দিস গিগ। এই অ্যাবাউট দিস গিগই হচ্ছে কি আমাদের ডিসক্রিপশন। সেখানে তিনটে কোয়েশ্চেন মাথায় রাখবেন। এক, আপনাকে আপনার এই গিগের জন্য কি জন্য কোয়ালিফাইড, বা আপনার গিগটা কি জন্য কোয়ালিফাইড। দ্বিতীয়, আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন গিগে। আর তৃতীয়, সেটা হচ্ছে আপনার সার্ভিস কোয়ালিটি ভালো কি খারাপ, বা এমন একটা ইউনিকনেস যেটা আমি অন্য কোনো গিগে নাই আপনার গিগে আছে। এই তিনটে কোশ্চেন যদি অ্যান্সার করে সেই জিনিসটা মাথায় রাখবেন। আর গিগ সাজানোর ক্ষেত্রে কোনো প্রকার ওয়ার্ড কপি করবেন না। কপি করলে কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা অনেক 2 দিন ধরে আলোচনা করে আসতেছি, এটা একটু মাথায় রাখবেন। আর দ্বিতীয় একটা জিনিস শিখছিলাম সেটা হচ্ছিল যে আমরা মানে আমাদের প্রোফাইলের ফটো আমরা চাইলে গিগে আপলোড করতে পারি। সেই জন্য যেটা করবেন, ওই যে আমি গুগল ক্লাসরুমে একটা লিংক শেয়ার করে দিছি, ওখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। আর আরেকটা কাজ আমি মিস করে গেছি, আপনি একটু দেখে নেন। সেটা হচ্ছে হলো যে কেউ যদি আপনার ফটো ইউজ করে সেটা আপনি বুঝবেন কিভাবে। আমরা এই যে বেসিক পিএনজি এখানে ক্লিক করলাম, এটা আমার মিস হয়ে গেছে, এটা একটু সবাই মাথায় রাখবেন। ডিটেলসে আসে প্রত্যেকটা জায়গায় যেখানে আপনি লিখতে পারবেন। আচ্ছা, এখানে নেম টেম যেগুলো দিতে পারবেন সেগুলো দিয়ে দিবেন। রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন,
আচ্ছা, কি কি আইটেম অ্যাড করা যায় না অ্যাড করা যায় সবকিছু এখানে দিয়ে দিবেন। আর উইন্ডোজ 7 যারা ইউজ করেন তারা এখানে ছবির উপর ক্লিক করলে নিচে একটা এরকম একটা দেখতে পারবেন, বক্স দেখতে পারবেন। আমার এখানে আসতেছে না, সে বক্স থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। প্রত্যেকটা ফটোকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন এবং নিজের নাম দিবেন বা নিজের গিগের লিঙ্ক দিবেন। আচ্ছা, আমি অন্য কোনো একটা ফটোতে ট্রাই করে দেখি, হচ্ছে না কেন, হওয়ার তো কথা। প্রপার্টিস, ডিটেলস, এই দেখেন টাইটেলে একটা নাম দিলাম, সাবজেক্টে একটা নাম দিলাম, ট্যাগস বসালেন কিছু। ট্যাগগুলো কোথায় থেকে নেবেন? ট্যাগগুলো যেগুলো আপনার গিগে রাখছেন সেই ট্যাগগুলো এখানে ইউজ করার চেষ্টা করবেন। কিছু একটা কমেন্ট করে দিলেন। আর ফটোর ডিসক্রিপশন একটা অপশন থাকে এখানে কোথাও আছে, সে ডিসক্রিপশন বক্সে আপনার গিগের যে ডিসক্রিপশন সে সম্পূর্ণটা এখানে আসে কপি করে ছাড়িয়ে দিবেন। এতে কি হবে, এটা যে আপনার ফটো সেটার একটা থাকবে, মানে প্রমাণ থাকবে। তো এই কাজটা করতে পারেন। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিগ অ্যাক্টিভ, ড্রাফট এন্ড পজ। কিভাবে একটা গিগ অ্যাক্টিভ করা লাগে সেটা আমরা দেখলাম। আর অ্যাক্টিভ করা অবস্থায় যদি আপনি অ্যাক্টিভ করতে না পারেন সেই অবস্থায় আপনার গিগ থাকবে ড্রাফটে। সেই ড্রাফটটা কোথায় পাবেন? আপনার প্রোফাইলে গেলেন, প্রোফাইলে যাওয়ার পর আপনি যে এখানে দেখেন অ্যাক্টিভ গিগ, এটা যদি আপনি পজ করেন এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে পজ। আর যখন আপনি গিগটা পাবলিশ করা নাই তখন সেটা কোথায় থাকবে? ড্রাফটে থাকবে। এই যে অ্যাক্টিভ গিগের পাশাপাশি এরকম আরো 3টা কলাম তৈরি হবে। তারপরে গিগ অ্যানালাইসিস ফ্রম গিগ, আমরা এখানে যে জিনিসটা দেখবো আমার গিগের কি পরিমাণ মানুষের রিচ হয়েছে। আলহামদুলিল্লাহ, 0টা ইমপ্রেশন, 0 ক্লিক, 0 অর্ডার, আমার গিগ এরকম রিচ হয়েছে। এই জিনিসটা আমরা এখানে দেখে নিলাম। আর তার পরবর্তী অংশটা হচ্ছে আপনার ডেইলি আপনার গিগটা শেয়ার করবেন কিভাবে। বিটলি নামে একটা ওয়েবসাইট আছে, কেন জানি এখানে কাজ করতেছে না, আমরা একটু আগে দেখলাম। বিটলিতে গিয়ে আপনার লিঙ্কটা কপি পেস্ট করলে ওটা একটা শর্ট লিঙ্ক দেয়। আর বিভিন্ন জায়গায় আপনি শর্ট লিঙ্কগুলো শেয়ার করার চেষ্টা করবেন। আর ডেইলি আপনি বিভিন্ন টুইটারে আজকে আমরা শেয়ার করতে পারেন যে আমার এটা রেডি, আমি টুইটারে শেয়ার করতে পারি কিছু একটা লিখে। আমরা প্রথম দিন যেটা শিখছিলাম এলইডিবি DM3 লিখে আমরা কিন্তু একটা টুইটারে একটা ঝড় তোলার চেষ্টা করছিলাম। তো এরকম আপনি নিজেরও গিগগুলো কি বিভিন্ন ট্রেন্ডিং টপিকস ক্যাচ করে করে শেয়ার করে টুইটারে আপনি ইমপ্রেশন বাড়াতে পারেন। আচ্ছা, আর বিভিন্ন গ্রুপ পাওয়া যায়, সেগুলো গ্রুপ নিয়ে আমরা একটা আলাদা একটা ক্লাস রাখবো যে কিভাবে আমরা বিভিন্ন ধরনের আমাদের গিগের মার্কেটিং করব। আর ডেইলি কি করব, 4টার বেশি ইউজ করব না, 4-5টা বেশি মানে আমাদের লিঙ্ক শেয়ার করব না। তো এই হচ্ছে আমাদের বেসিক ফাইবার গিগ নিয়ে। আর একটা কাজ দিচ্ছে আপনাদের সবাইকে, নতুন একটা SW, সেটা আমি এখনো দেখাই। সেটা হচ্ছে আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে যাবেন, লিঙ্কডইনে যাই, linkedin.com। আচ্ছা, আসার পর যে কাজটা করবেন, জাস্ট আপনার প্রোফাইলে চলে যান। যাওয়ার পর এখান থেকে সেভ টু পিডিএফ, এখানে একটা পিডিএফ ফাইল পাবেন। আর বিল্ড এ রেজুমে, এখানে একটা রেজুমে বিল্ড করবেন। করার পর আমি আপনাদেরকে একটা দিব, গুগল ক্লাসরুমে একটা মানে অ্যাসাইনমেন্ট দিব, আপনারা ওখানে আপনাদের এই ফাইল দুটো সাবমিট করে ফেলবেন। এটা থাকতেছে আমাদের নেক্সট কাজ। আর এটুকুই, আপনাদের একটা সুন্দর একটা মানে ফাইবারের লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করবেন। এই তো আপনাদের কাজ আর ক্লাস আজ এই পর্যন্তই। এর ভিতরে কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা সাবজেক্ট আছে না, ওখানে একটু জানাবো, ট্র্যাকিং সেটআপ কি? সার্চ করেন ট্র্যাকিং সেটআপ কি। মিনমা ভাই কিছু বললেন? বললাম যে লিভ নেই তাহলে কিসের? হ্যাঁ, লিভ নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।